সর্দার, এবার আমরা ওকে নিয়ে কি করব? একটা দড়ি জোগাড় করতে হবে। তারপর আমাদের দেবতার সামনে যে গাছ আছে সেই গাছে ওকে আষ্টে পৃষ্ঠে বাঁধতে হবে। এই, কে কোথায় আছিস? এদিকে আয়। একটা দড়ি জোগাড় করে নিয়ে আয় এখনই। যাও। ওরা তো কেউ আমার কথা শুনতেই চাইছে না। সত্যি সত্যি যদি বেঁধে রাখে তবে আমি ওই ব্যাটকে কি করে খুঁজবো? তোরা যা, পুজোর আয়োজন কর। পুজোর শেষে আমি ওকে দেবতার পায়ে নিবেদন করব। যা। সর্দার, ধর ওকে, ধর, ধরে নিয়ে আয় যেন পালাতে না পারে। এত বড় স্পর্ধা, ভেবেছিস পালিয়ে বাঁচবি? লোকনাথ! 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 এতবার তো যাচ্ছি, লোকনাথ একবার সাড়া দিতে পারে তো। তুই তো জানিস বেনি লোকনাথকে, ওর লক্ষ্য একবার স্থির হয়ে গেলে ও একেবারে বাহ্য জ্ঞান শূন্য হয়ে যায়। তখন দিক বিদিক জ্ঞান হারিয়ে ছুটতেই থাকে। চল চল দেখি, চল। লোকনাথ! 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 ওই দেখো গুরুদেব। সামনে তো এই চড়াই পথ ছাড়া আর কোনো পথ নেই রে। লোকনাথ কি তবে এর ওপরে উঠেছে? আমরা কি করে খাড়াই পথে উঠবো গুরুদেব? এই যে অনেক উঁচু, আমি পারবো না মনে হয়। এই বেনি, তুই সবেতেই প্রথমে পারবো না বলিস কেন বলতো? এমন করলে সাধনা করবি কি করে? জানিস হিমালয় কত উঁচু আর খাড়াই? তোকে তো সেখানে যেতে হবে নাকি লোকনাথের সঙ্গে? তো ও যদি পারে তুই কেন পারবি না? মনে রাখিস, তোকে পারতেই হবে। ওঠ, ওঠ এই চড়াইতে, ওঠ। এই লোকনাথ, তোকে এই পথেই যেতে হলো? আমার শিকার করা পাখিকে ধরার তুই কে? এই আমার পাখি দে। কি ইনি এখানে কেন? এটাই কি তোমাদের দেবতা? কিন্তু এ কি করে তোমাদের দেবতা হতে পারে? এই তো একটু আগে পাখি শিকার করছিল। এই যে শিকারী, এই যে ব্যাট। সর্দার, ওরা এত বড় স্পর্ধা আমাদের দেবতাকে ব্যাধ বলছে? চুপ! আর একটাও কথা না। আমাদের দেবতাকে অপমান করলি তুই। এই মুহূর্তে আমি তোকে দেবতার চরণে উৎসর্গ করব। কি হলো? এখনো পুজোর জোগাড় হয়নি কেন? তাড়াতাড়ি পুজো সারো। পুজোর শেষে আমার দেবতাকে অপমান করবার জন্য আমি ওর উপযুক্ত শাস্তি দেব। যাও। সেই পাখিটাই, কিন্তু যিনি ওকে বুকে ধরে রেখেছেন, কিন্তু তিনি ওকে মারতে চাইছিলেন কেন? এই হতে পারে না। ইনি যদি আদিবাসীদের দেবতাই হবেন, তবে ওইভাবে আহত পাখিটাকে আমার সামনে এনে ফেললেন কেন?
এ কিসের ইঙ্গিত? আর যাই হোক, ইনি ব্যাদ নন, ইনি দেবতাই। কিন্তু কোন দেবতা? আর আমাকে এবার এখানে ইনি টেনে আনলেন কেন? এইটুকুই তোকে সাহায্য করব, বাকিটা তোকে মনের জোরে উঠতে হবে। চল। লোকটা পালে আমাকেও বাঁধতে হবে। গুরুদেব, ওই দেখো। লোকনাথের ধুতির টুকরো বলে মনে হচ্ছে রে। তুমি যে বলেছিলে লোকটাতে কিছু হতে পারে না, তাই তো আমি এতক্ষণ সাহস নিয়ে এগোচ্ছিলাম। ও গুরুদেব, তার মানে লোকটার কোনো বড় বিপদ হয়েছে। না বেনি, হয়তো হয়তো এই কাঁটা ঝোপে লেগে ও ধুতি ছিঁড়ে গেছে। এমনও তো হতে পারে লোকনাথ ওই এর আশেপাশে কোথাও আছে। চলো তাহলে আমরা তাহলে ওকে আবার ডাক দিই। লোকনাথ! সব এনেছি সর্দার। এবার এই ছেলেটাকে বাঁধ। আমাকে বাঁধতে হবে না, আমি আর পালাবো না। আমি বুঝেছি, তোমাদের এখানে উপস্থিত হওয়া আমার নিয়তিতেই লেখা ছিল। তাই তোমাদের দেবতা আমাকে এখানে পথ দেখিয়ে নিয়ে এসেছে। এই ছোট সন্ন্যাসী ছেলেটা কি বলছে রে? আমিও বুঝতে পারছি না এই ছেলেটা কি বলছে। সর্দার, এই ছেলেটা কি বলছে? তুই কি ভেবেছিস এসব কথা বলে আমাদের মন ভেজাবি? ওসব চালাকি আর চলবে না। দেবতার পায়ে তোকে নিবেদন করবই করব। ভিনদেশীদের কথায় আমরা আর ভুলি না। বেশ, আমাকে যদি উৎসর্গ করতে চাও তবে করো, আমি আর বাধা দেব না। তোমাদের দেবতা যখন আমাকে এখানে এনেছেন তখন তিনিই জানেন কারণ। ওনার যদি ইচ্ছে হয় আমাকে নিবেদন করে পুজো পেতে, তবে তাই হোক। তুই তো বড় অদ্ভুত ছেলে, নিজেকে উৎসর্গ করতে ভয় পাচ্ছিস না? সত্যি করে বল তুই কে? আমি লোকনাথ গো। গুরুদেবের সঙ্গে হিমালয়ের পথে সাধনা করতে বেরিয়েছি আমি। তবে এখানে কেন এসেছিস? তোমাদের এই দেবতা আমাকে এখানে টেনে আনলো গো। আমি তাকে ব্যাধ ভেবে কত কথা বলেছি, বুঝিনি গো। আমি বুঝিনি উনি তোমাদের দেবতা। আমি তোমায় বুঝতে ভুল করেছি গো, আমাকে ক্ষমা কর।
আমি আমি বড় অপরাধ করেছি, তাই যা সাজা দিতে চাও তুমি আমাকে দাও। আমি তোমার কাছে আমার প্রাণও উৎসর্গ করতে পারি। বাবা নকুলেশ্বর, তুমি? এই তো আমি এসেছি। হে কি, কোথায় গেলে তুমি? লোকনাথ, আয়। তাহলে তুমি ব্যাহত রূপে আমার সামনে এসেছিলে আর আমি বুঝতে পারিনি। এইভাবে তুমি আমাকে কেন দেখা দিলে ঠাকুর? তুমি আমাকে দেখা দেবে বলে কি টেনে আনলে? আমার এতদিনের স্বাদ ছিল তোমাকে একটিবার দেখা, আজ সেই স্বাদ তুমি পূর্ণ করলে গো। তাহলে এদের দেবতা আর আমার দেবতা এক? সব তিনিই শিব ঠাকুর, তিনিই তো সবার দেবতা। এই ছেলের হাবভাব তো সুবিধে লাগছে না সর্দার। এই হাসছে, এই কাঁদছে, এ আবার কি? কি মতলবে এখানে এসেছে তাও তো বোঝা যাচ্ছে না। ওগো, তোমরা যে ভালো মানুষ সে আমি বুঝে গেছি। অদ্ভুত, আমরা তোকে মারতে চাই না, হ্যাঁ? আর তুই আমাদের ভালো মানুষ বলছিস? সে তোমরা যতই তীর ছোড়ো, যতই বুকে বর্ষা ধরো না কেন, সে মারার জন্য নয়, সে তো শুধু ভয় দেখানোর জন্য। আর কারা ভয় দেখায় জানো? যারা নিজেরা কোনো ভয়ের মধ্যে থাকে। আমি বুঝেছি তোমরা কোনো একটা কারণে খুব ভয় পেয়ে আছো, কিন্তু তোমাদের ভেতরে ভালো মানুষটি বসে আছে। যত দেখছি তত অবাক হচ্ছে, তুই তো ওই সাধুদের মতো নোস। ওর কথাগুলো শুনে কেমন যেন আমাদের মনের কথা মনে হচ্ছে, তাই না সর্দার? হ্যাঁ, তা তো হবেই। তোমাদের দেবতা আর আমার দেবতা যে এক গো। এক দেবতা? সে কি করে সম্ভব? কি করে সম্ভব? সে আমি জানি না, কিন্তু তোমাদের দেবতার মধ্যে আমি শিব ঠাকুরকে দেখেছি। আমরা তো সবাই তারই পুজো করি, আর যারা শিবের ভক্ত তারা খারাপ কি করে হবে? তোমরা আমায় বলো না গো, তোমাদের মনে কিসের ভয়? কেন তোমরা বাইরের লোকদের তোমাদের গায়ে ঢুকতে দাও না? তোর সব কথা আমাদের বোঝার ভাই, তবে এই কথাটা তুই ঠিকই বলেছিস। নিজেদের ভয় থেকেই আমরা অন্যদের ভয় দেখাই, অথচ আগে আমরা এমনটা ছিলাম না। এই পথ দিয়েই তো হিমালয়ে যেত কত সাধু সন্ন্যাসী। পথে ক্লান্ত বিধ্বস্ত সাধু সন্ন্যাসীদের দেখলে আমরা তাদের আমাদের গ্রামে নিয়ে গিয়ে সেবা করতাম, আশ্রয় দিতাম। প্রণাম। আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা খুব ক্লান্ত। চলুন আমাদের সাথে চলুন। প্রণাম সন্ন্যাসী ঠাকুর। দেখি আমাদের পায়ে কি হয়েছে? পথে কি কোনো আঘাত পেয়েছেন? না, তেমন কিছু নয়। আসলে ওই রাস্তায় আসতে একটু
কেটে ছেড়ে গেছে আর কি। ও কোনো চিন্তা করবেন না, ওরা আপনাদের পায়ে প্রলেপ লাগিয়ে দেবে, ক্ষত সেরে যাবে। আর শোনো, ওনাদের সেবা যত্নের যেন কোনো ত্রুটি না হয়। এত সেবা আমরা তাদের করলাম, আর বিনিময় তারা এক ভয়ঙ্কর রোগ আমাদের দিয়ে চলে গেল। কি রোগ? কি রোগ? যে রোগে মানুষের হাত, পা, নাক, কান সব পচে গলে ঝরে ঝরে পড়ে যায়, সেই রোগ উপহার দিয়ে গেল। দেখবি, এই এদিকে আয়, দেখা। খাওয়া হয়ে দুহাতে সর্বক্ষণ পুজ রক্ত গড়া। একবার যদি এই ঘা কারো হয় তাহলে আর সারে না। ওর সমস্ত মাংস খসে যাচ্ছে, হাতের সমস্ত আঙুল খসে পড়ে যাচ্ছে। এখানে কেউ পা হারিয়েছে, কেউ নাকে মুখে ঘা নিয়ে ঘুরছে। গোটা গ্রামে ছড়িয়ে পড়েছে মারণ রোগ। ওই সাধুদের ছড়িয়ে যাওয়া রোগ এখন মহামারীর আকার নিয়েছে। আমরা কেউ আর বেশি দিন বাঁচব না, উজাড় হয়ে যাবে আমাদের গ্রাম। হে আবার কেমন রোগ যাতে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব খসে যায়? হে আবার হয় নাকি? হয় কি হয় না একবার আমাদের গ্রামে গিয়ে দেখবে, চলো না। মুখে খাবার তোলার মতো অনেকেরই ক্ষমতা নেই। কেমন করে আমরা বেঁচে আছি সে শুধু আমরাই জানি। ছোট সন্ন্যাসী, তোমার কাঁধের কাটা থেকে যে রক্ত গড়াচ্ছে গো। তুমি আগে আমার কুটিরে চলো, আমি তোমার ক্ষততে প্রলেপ দিয়ে দিচ্ছি গো। আমাকে নিয়ে অত ভাবতে হবে না গো। তোমাদের ওই যন্ত্রণার কাছে যে আমার এই যন্ত্রণা বড় তুচ্ছ। তোকে আমাদের দেবতা এখানে কেন নিয়ে এসেছে জানি না, কিন্তু তোর কথা শুনে বুঝতে পারছি যে তুই মিথ্যে বলছিস না। কোনো ছল করে আমাদের গায়ে ঢুকে আছিস নি তুই। তুই সাধনা করতে বেরিয়েছিস, পারবি না তুই আমাদের সবার কষ্ট ঘোচাতে? সর্দার ঠিকই বলেছে, তুই তো বলছো ঈশ্বর তোমাকে নিয়ে এসেছেন। তাহলে দয়া করে আমাদের এই ব্যাধির হাত থেকে তুমি রক্ষা করো ঠাকুর। আমাদের দেবতা তোর ডাকে সাড়া দিয়েছে, তুই ডাকলে কি তিনি সাড়া দেবেন না? আমি জানি তুমি সেই নকুলেশ্বর, তুমি তো রাঘব দাদার প্রাণ বাঁচিয়েছিলে। তুমি তো সবাইকে রক্ষা করো, এরাও তো তোমাকে ভক্তি ভরে পুজো করে গো। তবে এদের তুমি কেন রক্ষা করছো না ঠাকুর? কি চাও তুমি আমার থেকে? ঈশান কোণে দুটো আম গাছ আছে, তার একটি ভালো আর অন্যটি বিষাক্ত। দুটো গাছের মধ্যে ভালো গাছের আমটা তোকে পেরে এনে আমার সামনে খেতে হবে। যদি ভুল আম আনিস তাহলে তা খেয়ে তোরই মৃত্যু হবে, আর যদি বেঁচে যাস তাহলে তোকে যদি আমি বলি তোর একটা অঙ্গ কেটে আমাকে দে, তুই কি সেটা করতে পারবি? তাতে কারণ মঙ্গল হলে নিশ্চয়ই দিতে পারবো। তবে তুই এটা দিয়ে
তোর 8টা আঙ্গুল কেটে আমাকে দে, তার পরিবর্তে আমি তোকে এই শঙ্খ প্রদান করব। এবার এটা নিয়ে হয়কে নয় নয়কে হয়, বটের মাঝে বেল রয়। এই বট ফল দিয়ে তোকে বেল গাছ ফলিয়ে দেখাতে হবে। মৃত মানুষের শরীরে প্রাণ সঞ্চার করতে পারে একমাত্র মৃত সঞ্জীবনী, এবং তার অধিকারী শুধুমাত্র একজন। তিনি কে বলুন? স্বয়ং শিব শম্ভু নকুলেশ্বর। তুমি তাকে আহ্বান করো লোকনাথ, তিনি সাড়া দিলেই তবেই তোমার কাজ হবে। আচ্ছা, আমি বুঝেছি। নিশ্চয়ই এখানে আমার কোনো ভূমিকা আছে, তাই তুমি আমাকে এখানে নিয়ে এসেছো। বেশ, আমি সবকিছু করব। আমি ওদের সুস্থ করেই যাব। তুমি শুধু আমাকে পথ দেখিয়ে দিও ঠাকুর।